বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে, খালি চিকিৎসার জন্য যায়, সেটাও এই দেশে ভালো ব্যবস্থা হলে আর যাবে না। কিন্তু উল্টা ঝুলানে কি দরকার? অমিত শাহ হলেন সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, তাদের তো জেলে থাকা উচিত ছিল। যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন। আমাদের কথা হলো, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে, পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে। সুতরাং আপনারা সুখে থাকেন, আমাদেরও সুখ দুঃখে মিলে আমাদের জীবন, আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ আমরাই করব, এই সুবিধাটা আমাদের দিয়েন। আমরা প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক চাই। আর আমাদের দেশে আমরা তো আগে জানতাম যে তাদের মধ্যে ধারণা বাংলাদেশের লোক বর্ডার খালি ক্রস করতে চায়। আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সে বলেছে যে একজন বাঙালিও বর্ডার ক্রস করে, বাংলাদেশে কোনো নাগরিক তাদের দেশে যায়নি। একইভাবে পশ্চিমবঙ্গেও আমাদের দেশের লোক যায় না, ত্রিপুরাতেও যায় না। বাংলাদেশের অমিত সম্ভাবনার দেশ। আমাদের বঙ্গোপসাগরে আমরা ইনশাল্লাহ তেল পাবো, গ্যাস পাবো। আমাদের দেশের কর্মঠ যুবকেরা রয়েছে। আর সবচেয়ে বড় সম্পদ হলো লড়াকু ছাত্র সমাজ আছে, যারা দুঃশাসনকে উৎপাটিত করতে পারে। কোথায় গেল এত বাগাড়ম্বর? এমনকি তাদের সামরিক বাহিনী ওই দেশে ছিল। কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে? ক্ষমতায় থাকার জন্য দেশটাকে কত নিকৃষ্ট ব্যবস্থা করে দিয়েছে এই শেখ হাসিনার সরকার। তার প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্রধারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ক্ষমতায় থাকার জন্য। উপযুক্ত, তবে দুঃখের বিষয়, এগুলোর কোনো শাস্তি হলো না। উপর দিকে একজন দুইজন চলে গিয়েছে, বাকি সব তো বহাল তবিয়তে আছে। কেউ কেউ সুশীল সমাজের এলিটিস্ট বা অলিগার্ক হয়ে আমাদেরকে এখনো উপদেশ দিয়ে বেড়াচ্ছেন।